গাইজ ওয়েলকাম টু বিটঘর ভদ্রকাছা গ্রামের সেই রাস্তা। সো গাইজ টিকটকে অনেক দিন যাবত ভাইরাল এই রাস্তাটা। আমি কুমিল্লা থেকে আসার পর এই অবস্থায় দেখতেছি যে প্রচুর ভাইরাল এই জায়গাটা। আজকে আমরা দেখাবো ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ভদ্রকাছা গ্রামের সেই সুন্দর এবং মিনি হাওর রাস্তাটা, যে রাস্তাটা অসম্ভব লেভেলের সুন্দর। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সঙ্গেই থাকুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবার, কেমন আছে সবাই? টিকটকে প্রচুর ভাইরাল এই জায়গাটা, যেটা বিটগড় বাজারের এই রাস্তাটা থেকে ভিতরের দিকে ভদ্রকাছা গ্রামের দিকে গেছে এই রাস্তাটা। এই রাস্তা থেকে লেখা আছে এই জায়গায় যে ভদ্রকাছা গ্রামের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো আমরা এখানে রিক্সা অনেকক্ষণ যাবত খুঁজতেছিলাম, কিন্তু রিক্সা পাই নাই। এখানে বেশিরভাগই অটো চলে। তারপর আমরা যেই অটোগুলার ছাদ নেই, মানে ছাদ ছাড়া ওই অটোগুলা একটা, তাও এটা দিয়ে কোনো রকমের ভিডিও করা দেবো। তো এই যে আমাদের ভাই, কিছু ভাইয়েরা, কি অবস্থা, ভালো আছো? তো আজকে আমরা যাইতেছি ভদ্রকাছার এই রাস্তাটা দেখতে। টিকটকে প্রচুর ভাইরাল, আর আমি এটাই প্ল্যান করে আসছি না বাড়িতে। সো চলো আমরা দেখি রাস্তাটা কত সুন্দর। গাইজ ওয়েলকাম টু বিটঘর ভদ্রকাছা গ্রামের সেই রাস্তা। সো গাইজ টিকটকে অনেক দিন যাবত ভাইরাল এই রাস্তাটা। আমি কুমিল্লা থেকে আসার পর এই অবস্থায় দেখতেছি যে প্রচুর ভাইরাল এই জায়গাটা। দেখতে পাচ্ছ যে আমার পিছনের রাস্তাটা এত সুন্দর, মানে গ্রামের ভেতরে একদম নিকলি হাওরের মতো, কিশোরগঞ্জের নিকলি হাওরের মতো একদম সেই রকম একটা রাস্তা করছে। এই রাস্তাটা কিন্তু টিকটকে প্রচুর ভাইরাল, মানে অনলাইনে ঢুকলেই শুধু এই ভদ্রকাছার রাস্তার শুধু দেখি। আর এখানে কিন্তু আগে নৌকা চলতো, এখন রাস্তা হয়ে গেছে। তো রাস্তা দিয়ে এত সুন্দরভাবে আপনারা ঘুরতে পারবেন। তো গাইজ আমাদের সাথে একজন আঙ্কেল আছে যিনি অটো চালাচ্ছে। তো ওনাকে আমরা অনেক কষ্ট করে খুঁজে পাইছি, কারণ অনেকক্ষণ যাবত আমরা দাঁড়াই ছিলাম এখানে অটো খোঁজার জন্য। কিন্তু রিক্সা খুঁজতেছিলাম মেনলি, কিন্তু রিক্সা এখানে মোটামুটি ধরতে গেলে চলেই না, কিন্তু অটো চলাচল করে। তবুও সবগুলো আর অটোর কিন্তু একদম উপর দিয়ে বন্ধ, মানে ছাদ দেওয়া। আর এটাই শুধু ছাদ ছাড়া পাইছি, যে কারণে রাস্তাটা একটু ভিডিও সুন্দর করে করতে পারতেছি। তো এটার জন্য বিশেষ করে ধন্যবাদ আমার এই আঙ্কেলকে। তো এই যে আঙ্কেল সামনে বসে অটো চালাইতেছে, আর আমার পাশে আছে মাহমুদ, আমার মামাতো ভাই, ও আমার ছোট মামার ছেলে। তো আমরা একসাথে বাইর হয়েছি রাস্তাটা ঘোরার জন্য। আশেপাশে দেখো প্রচুর ঘরবাড়ি আছে, আর রাস্তাটা কিন্তু অনেক সুন্দর করে করছে। মানে গ্রামের ভিতরে আসলে যদি এরকম রাস্তা পাও, তাহলে ভাই কি বলবো, মানে শহরের চেয়েও গ্রামের রাস্তাটা অনেক সুন্দর করে করছে। এই গ্রামে আসার মেইন কারণ হচ্ছে এই রাস্তাটা। আমি অনেকদিন যাবত এই রাস্তাটা দেখতেছি, মানে রাস্তার কথা না বললেই তো, মানে কি বলবো, যে রাস্তাটা এত সুন্দর লাগছে ভিডিওতে আসার পরে। এখন রাস্তা নিয়ে ভিডিও করতেছি, দেখো আশেপাশের বাড়ি ঘরগুলো। সে তো নিজের জায়গাটা পর্যন্ত গাইজ, মানে বিশ্বাস করতে পারছি যে দুই পাশে হাওরের পানি। এখন তো পানি একটু কম, কিন্তু এর আগে, মানে এর আগের বছরের যে সময়গুলা প্রচুর পানি হতো। আমরা নৌকা দিয়ে আসছি এদিক দিয়ে, কিন্তু এখন পানিটা একটু কম, কিন্তু পানি থাকার ফলে কিন্তু রাস্তা অনেক বেশি সুন্দর ছিল। এই যে এখানে দেখতে পাচ্ছ যে আশেপাশে বাড়ি ঘর আছে, আর এখান থেকে রাস্তা শুরু, যেটা মূলত টিকটকে ভাইরাল হয়েছে। এই রাস্তাটা এটা মানে অসম্ভব লেভেলের সুন্দর। দেখো রাস্তাটা শুরু হয়েছে, পিছনের রাস্তাটা দেখো খুব সুন্দর ভাবে শুরু হয়েছে, সেই লেভেলের একটা রাস্তা। টিকটকে প্রচুর ভাইরাল এই রাস্তাটা, একদম অনেক ভাইরাল, সেই লেভেলের একটা সুন্দর রাস্তা। মানে গ্রামে এত সুন্দর রাস্তা, পুরা নিকলি হাওরের ফিল, মিঠামইন নিকলি হাওরের ফিল, একদম অষ্টগ্রামের যেরকম হাওড় আমরা দেখতে পাই সেই ফিল। এটা হচ্ছে ভদ্রকাছা, যেটা ভদ্রকাছা গ্রামের রাস্তা আর কি, ধরতে গেলে বিটগড় বাজারের শেষ প্রান্ত থেকে শুরু। তো এইখানে কিন্তু আগে কোনো রাস্তা ছিল না, এখন নতুন রাস্তা হয়েছে। আর রাস্তা তো ভাই একদম ভিউ, সেরা ভিউ গাইজ। গাইজ শুধু রাস্তার ভিউটা দেখো গাইজ,
সেই রাস্তা সেই। অনেক সুন্দর রাস্তা, সামনে অনেক সুন্দর একটা ব্রিজ আছে এই গ্রামের। এত সুন্দর লাগতেছে জায়গাটা, অসম্ভব সুন্দর। এটা হচ্ছে সরু ব্রিজ নাম, মানে ছোট আর কি, চিকন ব্রিজ দেখা আছে, সর্বোচ্চ গতিসীমাও লেখা আছে। দেখো এত সুন্দর পরিবেশটা, অসম্ভব লেভেলের সুন্দর একটা পরিবেশ। ভাবো গাইস, একবার ভাবুন যে এই রাস্তার দুই পাশে শুধু পানি আর পানি, আর মাঝখানে এই রাস্তাটা পুরা নিকলি হাওর ফিল। মানে গাইস দেখো, এই যে ব্রিজটার মধ্যে আমরা আসছি, এই যে ব্রিজের চতুর্দিকে শুধু হাওর। এই যে এখানে একটা নৌকা থেমে আছে, আর ওই পাশে হচ্ছে মেইনলি যে রাস্তাটা, ওইটা আমরা হাইটা ঘুরতে হবে, হাঁটতে হবে। আর হাঁটলে এই জায়গাটা সুন্দরভাবে আমরা ঘুরতে পারবো, মনে হয় ওটু চলাচল করে। তো যাই আমরা, দেখো আর আশেপাশে পরিবেশটা দেখো একটু। বিটঘর, কাইতলা, তারপর গুড়িগ্রাম, ভদ্রকাছা বা নবীনগর বা ব্রাহ্মণবাড়িয়ার যারা আছো সবাই নিচে কমেন্ট করো যে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো। অবশ্যই নিচে কমেন্ট করবে, আর তোমাদের বাড়ি কোথায় সেটাও বলবে। আর এই জায়গায় আসছো কিনা, না আসলে অবশ্যই জায়গাটা ঘুরে দেখবা, দেখার মতো একটা জায়গা। না দেখলে পুরাই মিস করবা, কারণ এটা কিন্তু মানুষ এখন ঘুরতে আসে। আর ঈদের সিজন হলে তো বলার বাইরে ছিল, মানুষ কানা কানায় ভরপুর থাক, দূর দূরান্ত থেকে মানুষ আসে এই জায়গায় শুধু এই রাস্তাটা দেখার জন্য। দেখো এখানে ড্রেজার দিয়ে মাটি ভরাট করতেছে, বাড়ি ঘর করবে যে কারণে। গাইস একবার রাস্তাটা দেখো গাইস, এত সুন্দর, ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ গাইস, এত সুন্দর রাস্তা। ওই রাস্তাটা থেকেও এই রাস্তাটা আরো বেশি সুন্দর, কারণ এটা একদম পুরা নতুন রাস্তা, একদম পিওর নতুন রাস্তার পিছনের ভিউটা দেখো গাইস, সেরা একটা ভিউ, সেরা। মানে এক কথায় অসম্ভব সুন্দর একটা রাস্তা। যাই মানে সো গাইস, এত সুন্দর একটা রাস্তা, কি বলবো, আমি রাস্তায় না নেমে পারলাম না, অটো দিয়ে ঘুরতে পারতাম, কিন্তু এত সুন্দর রাস্তাটা যে বলার বাইরে। আমি প্রথম আসছি এই রাস্তাটা নতুন করার পর, মানে টিকটকে, ফেসবুকে, সব জায়গায়, মানে সব জায়গায় লেখা যে ভদ্রকাছার গ্রামের রাস্তা, মানে এত সুন্দর বলার বাইরে। তো চলো আমরা এই ভিউটা একটু দেখে উপভোগ করি, আমার সাথে চলো একটু দেখাই পুরো রাস্তার ভিউটা। খুঁজি 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 তোমায়, রাতের কালো ছায়া, হৃদয়ের ভাঙা টুকরো পড়ে, তবু তুমি হৃদয় মাঝায়। বিটটা বাড়াও, ফেলো নাম, স্বপ্নগুলো জ্বরে ওঠে ফ্লিম। তুমি ছাড়া পথ নেই আর এই মনে বাজে তোমার নেই। স্বপ্ন যত ভাঙে তোমার দিকেই ছুটে যায়, ভিড়ের ভেতর হারালে। আমরা এখন ওনাকে বিদায় দিয়ে দিব, আমরা এখন একলা একলা ঘুরবো। এই রাস্তাটা একটু হেঁটে ঘোরার মতো অবস্থা আছে। এই যে আঙ্কেলে ভিডিও করতেছে আমাদেরকে, আঙ্কেলে ভিডিও করতেছে। তো এই যে দেখেন, এই আঙ্কেলে আমাদেরকে নিয়ে আসছে এখানে, আঙ্কেল এদিকে দাঁড়ান। এই যে আঙ্কেলে আমাদেরকে নিয়ে আসছে বিটকল বাজারের শেষ প্রান্ত থেকে। তো আমরা এই রাস্তাটা উপভোগ করতেছি, এত সুন্দর রাস্তা যে বলার বাইরে। আমি জাস্ট অবাক হয়ে গেছি যে গ্রামের মাঝখানে এত সুন্দর নিকলি হাওরের মতো রাস্তা, অসম্ভব লেভেলের সুন্দর রাস্তা, অসম্ভব লেভেলের। ওই সামনে একটা ব্রিজ হইতাছে, ব্রিজটা হইলে কমপ্লিট হয়ে যাবে পুরো রাস্তা, মানুষ চলাচল করবো এই দিক দিয়ে। গাইস একবার দেখো, ভাবো যে আমরা দুই পাশে হাওর আর এত সুন্দর একটা রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছি। গাইস অনেক সুন্দর একটা রাস্তা, আমার পেছনেও দেখতে পাইতেছো অনেক সুন্দর রাস্তা। এই যে দেখো রাস্তাটা কত সুন্দর। এটা মূলত ভদ্রকাছা গ্রামের মধ্যে পড়ছে, গ্রামের রাস্তা। এখান থেকে কিন্তু যে লাউ ফতেহপুর না, লাউ ফতেহপুর যেটা, যেখানে আমার ছোট আন্টির শ্বশুর বাড়ি, ওইখানে যাওয়া যায়। কিন্তু এখানে একটা ব্রিজের কাজ চলতেছে, যার জন্য এখন যাওয়া পসিবল না, কারণ এখানে পানি আছে। নৌকা দিয়ে মানুষ এখানে আসে, আসার পর এখান থেকে রাস্তায় ওঠে।
তারপর এখান দিয়ে বিটগড় চলে যায় আর কি। দেখো গাইস রাস্তাটা, সে একটা রাস্তা। মানে অটোর যে স্ট্যান্ড, এটা হচ্ছে অটোর স্ট্যান্ড আর কি। আর এপাশে কিন্তু হাওর, যে কারণে এখানে কোনো গাড়ি চলাচল করে না, কারণ এখানে নতুন রাস্তার কাজ আরো বাকি আছে, ব্রিজের কাজ বাকি আছে। তো এই আর কি, আমরা এখন এই রাস্তাটা ঘুরে দেখি, তারপর আমরা চলে যাবো আর কি। তো এই রাস্তাটা পুরোটা ভিউ আর সিনেমেটিক ভিডিওগুলো তোমরা এনজয় করো, আর নিচে কমেন্ট করে জানাই দিবা যে আসলে তোমাদের এই রাস্তাটা কেমন লাগে। সো গাইজ, আমরা এখন এই ভদ্রকাছা যে রাস্তাটা, এই গ্রামের রাস্তাটা, আমরা এই রাস্তার পাশে আসছি। এখানেও কিন্তু রাস্তা হইব, রাস্তার শেষ মাথা হয়েছে ওই যে ওই দোকানটা দেখা যাচ্ছে ওই পাশে, আর এখানে হচ্ছে দুই পাশে হাওরের পানি। তো এখানে নৌকা এসে থামে আর কি এখানে। তো এই রাস্তাটা হওয়ার পর কিন্তু আপনারা লাউ ফতেপুরের যে নবীনগরের রাস্তাটা, ওই দিক দিয়ে আর নবীনগর গিয়ে ঘুরে আসতে হইব না, এদিক দিয়ে ব্রিজ হওয়ার পর এদিক দিয়ে আসতে পারবেন। এখানে রাস্তা অনেক সুন্দর একটা রাস্তা হইতেছে, হয়তো বা আরো অনেক সময় লাগবে এই রাস্তাটা হইতে। বর্ষা সিজনের শেষে মনে হয় এই রাস্তাটা শুরু হইবে আর কি কাজ করা। এই যে দেখো আশেপাশে সো গাইজ, আমরা এখন আসছি ভদ্রকাছা যে ভাইরাল রুটটা, যেটা টিকটকে প্রচুর ভাইরাল। তো আমরা এখানে আসছি, আসার পরে আমাদের এই গ্রামের পদপ্রার্থী একজন মেম্বার ভাইয়ের সাথে, মেম্বার সাহেবের সাথে দেখা হয়ে গেল। এই যে আমার মেম্বার সাহেব ভাই, হ্যান্ডশিপটা করে নি। মেম্বার বিজয় অর্জন করার পর মিষ্টি খাওয়া হবে। তো অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে কথা বলতেছিলাম একদম কন্টেন্ট ক্রিয়েটরের বিষয়ে। আশেপাশে নাকি প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর আছে। তো এখানে যে অটোগুলা দেখতে পাচ্ছ, এই অটোগুলা কিন্তু বিটগড় থেকে এখানে আসে পর্যটক নিয়ে, যারা দূর দূরান্ত থেকে ঘুরতে আসে। তো তাদেরকে নিয়ে এখানেই হচ্ছে মানে অটোর যে স্ট্যান্ড, এটা হচ্ছে অটোর স্ট্যান্ড আর কি। আর এপাশে কিন্তু হাওর, যে কারণে এখানে কোনো গাড়ি চলাচল করে না, কারণ এখানে নতুন রাস্তার কাজ আরো বাকি আছে, ব্রিজের কাজ বাকি আছে। তো এই আর কি, আমরা এখন এই রাস্তাটা ঘুরে দেখি, তারপর আমরা চলে যাবো আর কি। তো এই রাস্তাটা পুরোটা ভিউ আর সিনেমেটিক ভিডিওগুলো তোমরা এনজয় করো, আর নিচে কমেন্ট করে জানাই দিবা যে আসলে তোমাদের এই রাস্তাটা কেমন লাগছে, আর তোমরা কে কোথা থেকে ভিডিও দেখতেছো অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবে। সো লেটস সি, এনজয় সিনেমেটিক ভিডিও এন্ড ব্লগ। আমাদের বাসায় আরেকটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আমি কিন্তু এখানে আসার পর অনেক ভাইদের সাথে দেখা হইতেছে, ওনারা আমার ইউটিউব চ্যানেলের নাম জিজ্ঞাসা করতেছে। তো ভাই, আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। হইলো ভাই, ঠিক আছে, ওকে ওকে। আমরা কিন্তু এলাকার মানুষ। সো ভাই, যাদের সাথে দেখা হইতেছে ভাই, আসলে মানে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ অন্যরকম, মানে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সাথে তুলনায় হয় না। আপনারা যদি ব্রাহ্মণবাড়িয়া আসেন, অবশ্যই ব্রাহ্মণবাড়িয়ার মানুষদের সাথে মিশবেন, অবশ্যই মিশবেন। এই যে আশেপাশে যত নিউজ দেখেন যে ঝগড়া হইতেছে, মারামারি হইতেছে, ভাই এইগুলা এক সাইডে রাখেন, আর মানুষগুলাকে একটু দেখেন, মিশেন, দেখবেন যে অনেক ভালো লাগবে। কারণ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কিন্তু আপ্যায়নের দিক দিয়ে আর মানে বন্ধুত্ব সুলভ, অন্যরকম, সেই রকম মানুষ। আপনারা দেখেন যে এই পাশে এত সুন্দর রাস্তা, আমরা এখানে হাঁটতেছি আর কথা বলতেছি। ভাই, এখানে না আসলে আপনি কথা বললে মানে আমার ভিডিও দেখে কোনো কিছু কিন্তু বুঝতে পারবেন না, এত সুন্দর রাস্তা। অবশ্য ভিডিও দেখে কিন্তু মানুষ আসতেছে ঘুরতে, তবুও নিজের চোখে রাস্তা না দেখলে উপভোগ করতে পারবেন না। আমি কিন্তু বেশিরভাগ মানে দর্শনীয় স্থানগুলা থেকে গ্রামের সুন্দর রাস্তাগুলা কিন্তু, বা গ্রামের সুন্দর যে জায়গাগুলো, এগুলা দেখতে ঘুরতে পছন্দ করি বেশি। তো এই কারণে আমি গ্রামে আসি। আপনারা আমার ভিডিও পছন্দ করেন বা না করেন, সমস্যা নাই। সো চলো আমরা এই রাস্তাটা উপভোগ করি আর দেখি যে রাস্তাটা কত সুন্দর। আপনি সুন্দর কোনো রাস্তায় ঘুরবেন আর কাপল দেখবেন না, তা তো হতে পারে না। আমাদের সামনে এমন 3 জন কাপল, যেখানে স্বামী স্ত্রী চেনাই মুশকিল, সাথেরটা কে তা তো আমি বোঝার উপায় রাখে না। তবে যাই হোক, আমাদের এই রাস্তাটা কিন্তু আসলেই অনেক সুন্দর।
গ্রামের মধ্যে এরকম একটা রাস্তা যেখানে পর্যটকদের ভিড় হওয়ার কথা অনেক বেশি। এখন তো ঈদের সিজন না, ঈদের সিজন হলে তো দেখবেন যে মানুষ পুরো কানায় কানায় ভরপুর রাস্তায়, আর তখন বাইক মোটরসাইকেল তখন শোডাউন হবে এখানে। তো যে কারণে এই রাস্তাটা এত বেশি জনপ্রিয় হয়ে গেছে, এখন রাস্তাটার খবর পুরো টিকটক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ভাইরাল। সো গাইজ আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ, আমরা এই রাস্তাটা অনেক ঘুরছি, এখন বাসায় চলে যেতেছি। যাওয়ার পর কানুন খবর শেয়ার করবো, তারপরে সোজা ব্রাহ্মণবাড়িয়া চলে যাবো। কাজল চোখে ঝড় ওঠে তবু তুমি আমার ধ্যান, হারালে পথ খুঁজি তোমায় আবার হাজার বার জান, হৃদয় ভাঙে তবু তুমি স্বপ্ন হয়ে রাত জাগাও, বিট পড়ে গেলে ভেঙে যাই তবু তোমার দিকেই যাই। অন্ধকারে লুকিয়ে ছুঁই তোমার নামের আলো, দূরে গেলে ব্যথা বাড়ে তবু তুমি ভালো। মেঘের মতো ভাসি আমি, রাতটা হয় বড় ঠান্ডা, স্বপ্নগুলো ডাকে আবার যে